আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি এই মুহূর্তে আছি হলো টঙ্গী হারবাইত এলাকায়। তো হারবাইতের এদিকে যাচ্ছি। তো হারবাইতের পাশেই আপনার যে রাস্তাটা দেখতে পাচ্ছেন হারবাইত যাওয়ার, এটা হলো সেই রাস্তা। আপনি মোরকুন গুদারাঘাট দিয়ে আপনি সরাসরি স্টেশন রোড থেকে কিংবা রেলগেট থেকে আপনি সরাসরি যদি অটোতে উঠেন তাহলে একদম মোরকুন গুদারাঘাট বললেই হবে, আপনি আসতে পারবেন সরাসরি। তো দেখতেই পাচ্ছেন কি অসাধারণ জায়গা। তো ঘাটপাড়ে কিন্তু সেই এখন পানি আছে, তো বর্ষা মৌসুমে খুব সুন্দর লাগে। এদিকে এখন প্রচন্ড পানি। তো এখন যেহেতু লোকজন খুব কম আছে, সকালবেলা অনেক লোকজন চলে আসবে, এদিকে প্রচুর লোকজন আসবে, দিয়ে ঘোরার জন্য আসে। তো এদিকে আপনারা যারা ঘুরতে আসতে চাচ্ছেন এদিকে কিন্তু আপনারা আসতে পারেন, যেহেতু একদম সম্পূর্ণ গ্রামীণ প্রকৃতি, গ্রামীণ পরিবেশ। তো আপনারা কিন্তু আসতে পারেন। এদিকে প্রচন্ড বাতাস, চারিদিকে খুব নিরিবিলি একটা সিমসাম পরিবেশ। এদিকে অনেক সুন্দর জায়গা, চারো সাইডে পানি আর পানি, মাঝখান দিয়ে রাস্তা। তো দুই সাইডেই পানি, খুব ভালো লাগবে এদিকে আসলে। এদিকে পানি শুকনো মৌসুমে কিন্তু এদিক দিয়ে শুকনো থাকে। এদিকে যেহেতু বিলের পানি, খুব ভালো লাগতেছে। আপনারা অনেকেই কিন্তু এদিকে আসতে পারেন। এদিকে খুব অসাধারণ একটা দৃশ্য, চারো সাইডে পানি আর পানি। সামনে অনেকগুলা কাশফুল আছে, সেই কাশফুলগুলো সেই দেখা যাচ্ছে। এখন ফুল নাই যেহেতু। এদিকে মাছ ধরে, যেহেতু একটা জাল ফেলানো আছে, এখন জাল ফালায় নাই, কিন্তু মাছ ধরে এদিকে। তো ওইদিকে কিছু লোকজন যাচ্ছে মাছ ধরার জন্য। সামনে একটা ব্রিজ আছে, ব্রিজটা এখানে খুব সুন্দর একটা ব্রিজ। আমরা ওই ব্রিজের দিকে যাব, ব্রিজ থেকে আরো সামনের দিকে যাব। তো আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো যে আশেপাশের এইদিকে যদি ঘুরতে আসেন তাহলে কিন্তু খুব ভালো লাগবে আপনাদের। যারা শহরের বাইরে হয়তো গ্রামীণ পরিবেশে একটু ঘুরতে চান, হাঁটাহুটা করতে চান, আপনারা কিন্তু এইদিকে চলে আসতে পারবেন। আর আমার চ্যানেলটা যারা দেখতেছেন আপনারা সবাই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আবার। যারা আমাদের নতুন অডিয়েন্স আছেন, যারা আমার চ্যানেলে নতুন আছেন, আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এটা হলো হারবাইতে সেই ব্রিজ। এই ব্রিজটা কিন্তু আপনার অনেক পুরাতন একটা ব্রিজ, এটা অনেক দিন হয়ে গেছে এই ব্রিজটা। এদিকে তো দেখতেই পাচ্ছেন যে আসলে চারো সাইডে পানি কিরকম লাগতে পারে। তো বিকেলবেলা যদি আসেন তাহলে আপনার খুব ভালো লাগবে, এদিকে যখন আপনি ফ্রি থাকবেন চলে আসবেন। দেখেন সত্যি অসাধারণ একটা দৃশ্য। আমি এই মুহূর্তে আছি হলো হারবাইত ব্রিজের উপরে। এই ব্রিজটা অনেক পুরাতন ব্রিজ, সুন্দর একটা জায়গা। দেখতে পাচ্ছেন চারো সাইডে ব্রিজের নিচে প্রচুর পানি। এখানে দাঁড়িয়ে থাকলে আপনার মন একদম শীতল হয়ে যাবে। প্রচন্ড বাতাস, চারো সাইডে পানি আর পানি। আমি একদম পানির মাঝখানে আছি, দেখতেই পাচ্ছেন খুব ভালো লাগতেছে। এদিকে চারো সাইডে পানি। এদিকে অনেক লোকজন আসে ঘোরার জন্য, যারা আশেপাশে আছে তারা কিন্তু এদিকে আসে যখন তারা কর্মব্যস্ততার মাঝে যখন সময় পায় তখন কিন্তু তারা এদিকে আসে। আর ব্রিজটা বেশি বড় না, ছোট্ট একটা ব্রিজ। আর এদিকে রাস্তাগুলো একদম কাঁচা রাস্তা, বর্ষাকালে কিন্তু একটু কষ্ট হয়। এদিকে দেখতেই পাচ্ছেন ওইদিকে একটা রাস্তা আছে, তো এদিক দিয়ে গাছ পানি দিয়ে ডুবে গেছে। এদিকে রাস্তা একদম কাঁচা রাস্তা, পাকা রাস্তা না যেহেতু, এদিক দিয়ে মানুষ, এই আপনার হারবাইতের মানুষ আর এদিক দিয়ে মোরকোনার মানুষ, এদিক দিয়ে অনেকে যাতায়াত করতে কষ্ট হয়, যেহেতু গাড়ি ঘোড়া শুধু একমাত্র অটো চলে। আর যাদের বাইক আছে, সাইকেল আছে, তারা কিন্তু এভাবে চলে। আর বেশিরভাগই কিন্তু হাঁটা চলা করেই মানুষই করে এদিক দিয়ে।
আগের তুলনায় রাস্তাটা একটুই হয়েছে, যেহেতু আপনার এদিকে চারো সাইডে পানি, তো তো যতই মাটি দেয়, আপনার বালু টালু দেয়, কিন্তু আপনার বৃষ্টি হলে এই এগুলা সম্ভবত খালের দিকে পড়ে যায় আর কি। এই কারণে রাস্তাটা ওইভাবে থাকে না। তারপরেও কর্তৃপক্ষ যদি এটাকে নজরদারিতে রাখে, তাহলে কিন্তু রাস্তাটা কিন্তু খুব সুন্দর হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন রাস্তার কি অবস্থা, যে রাস্তা এদিকে বর্ষাকালে একটু এদিকের মানুষের একটু কষ্ট হয় যাতায়াত ব্যবস্থা। তো ইনশাল্লাহ এটা মনে হয় সম্ভবত দ্রুত ঠিক হয়ে যাবে। আমি এখন যাচ্ছি হইলো হারবাইতে এদিকে। এগুলা কি বিক্রি করতে নিয়ে যাইতেছেন? উনি ওনার গাছের শাক নিয়ে আসতেছে, যেহেতু এদিকে বেশিরভাগই নিজস্ব চাষবাস, যেহেতু এখন বর্ষাকাল, এখন তো ওইভাবে চাষবাস করতে পারতেছে না। তো ম্যাক্সিমামই তো আমি এখন হারবাইত ওইদিকে ঢুকবো আর কি। তো আপনাদেরকে দেখাবো যে ভিতরের পরিবেশগুলো কিরকম। ভিতরে কিন্তু একদম গ্রামীণ পরিবেশ। তো যেহেতু এখনো বর্তমানে এই যুগে এখনো গ্রামীণ পরিবেশ, এদিকে অনেক বিল্ডিং হয়েছে, তারপরে দেখানোর চেষ্টা করব কি অবস্থা এখন বর্তমান অবস্থা। এখানে দেখতে পাচ্ছি একটা পিকনিকের নৌকা দাঁড়ানো আছে, যে ট্রলার। বর্ষাকালে কিন্তু এদিকে নৌকাগুলো আসে, ওই যার একটা আসতেছে এদিকে। এবার কিন্তু ওই হিসাবে বেশি পানি ওঠে না এদিকে, অন্য সময় পানি উঠে কিন্তু এদিক দিয়ে রাস্তার কাছাকাছি সেম পানি চলে আসে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন খুব মনোরম একটা পরিবেশ। তা আসলে এই পরিবেশে আসলে খুব ভালোই লাগে, যেহেতু একদম সিমসাম চারিদিকে পানি। এই যে আমি এখন হারবাইত এলাকার দিকে যাচ্ছি। এটা হলো হারবাইতের রাস্তা। আমি যে রাস্তা দিয়ে আসলাম এটা হারবারের মূল রাস্তা আর কি। দিক দিয়ে শাখা দুইটা আছে, একটা হলো ওইদিকে নন্দীবাড়ির ওইদিকে যায়, আর একটা হলো এইদিকে সোজা একদম আপনি চাইলে এদিক দিয়ে উলুখোলা মোবাইল যেতে পারবেন। এই যে অনেকে খেতে থেকে পাট শাক তুলে আনতেছে এক ভাই। এই যে খেতে কিছু পাট শাক আছে, এইদিকে অনেকে চাষবাস করছে। এই যে এদিকে আমি যে রাস্তাটা হাঁটতেছি, এটা হলো সামনে দিয়ে একটা রাস্তা গেছে এইদিকে, আর আমি যাব বামে এইদিকে। তারপরে এদিক থেকে ব্যাক করে আবার দিক যাব। তো গ্রাম অঞ্চলের রাস্তাঘাট গুলো আসলে দেখেন চারো সাইড দিয়ে গাছ গাছালি, গ্রামের পরিবেশ গুলাই কিন্তু অন্যরকম। দেখেন এদিকে কিছুদিন পরে ঘর বাড়ি হয়ে যাবে, যেহেতু এখনো অনেকেই যে জায়গা জমি করতেছে, চারো সাইডে ঘর বাড়ি। আর আপনারা যারা আমার চ্যানেলটা দেখতেছেন, আমার ভিডিওগুলো দেখেন, যাদের কাছে ভালো লাগবে আপনারা অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, যাতে আপনাদের মাঝে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আর আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এদিকে গ্রামের এই যে গ্রামের রাস্তাঘাট গুলো আসলে কিরকম। এদিকে অনেকগুলো আম গাছ আছে। গ্রামের পরিবেশটা আসলে খুব সুন্দর, চারো সাইডে খালি গাছ আর গাছ। এদিকে সামনে কাঁচা রাস্তা দেখতেই পাচ্ছেন। অনেকে এদিকে এখনো মাটির ঘর আছে, সামনের দিকে অনেক মাটির ঘর। এই যে এদিকে সব মাটির রাস্তা, একদম মাটির রাস্তা। এদিক দিয়ে বর্ষাকালে মনে হয় খুব কষ্ট হয়, মানুষ হাঁটাচলা করতে পারে না, যেহেতু লাল মাটি। সামনে স্কুল আছে একটা। সামনে স্কুল আছে, এই যে এটাই হলো স্কুল।
গাছে কলার থোড় দেখেন। সামনে একটা মাটির ঘর দেখতে পাচ্ছি, একদম রাস্তার সাথে অনেক পুরনো একটা মাটির ঘর। চারি সাইডে গাছগাছালি, তো দেখতেই পাচ্ছেন যে আসলে রাস্তাগুলো কত সুন্দর। ভিতর দিকে কিন্তু পাকা রাস্তা, তো রাস্তার দুই সাইড দিয়ে কি সুন্দর গাছগুলা আছে। এই যে দেখেন, টঙ্গীর আশেপাশে যে এত সুন্দর গ্রাম অঞ্চল আছে আমরা আসলে অনেকে জানি না। এদিকে একদম পানি উঠে গেছে বাড়ির চারি সাইড দিয়ে। এদিকে হাঁসগুলো, অনেক বাড়িতে পানি আছে, কিন্তু পানি বাইর হওয়ার রাস্তা নাই। রাস্তার সাইড দিয়ে গাছগুলো আমার কাছে খুব ভালো লাগতেছে আসলে। এই যে আর একটা মাটির ঘর, এইদিকে কিন্তু টঙ্গীর আশেপাশে কিন্তু আমরা যদি খোঁজ নিয়ে দেখি এখনো কিন্তু অনেকগুলো জায়গায় মাটির ঘর আছে, বুঝতে পারছেন। টঙ্গীর ভিতরে যেসব এলাকায়, এই এলাকাটার নাম হলো হারবাইক। তো আমি দেখাচ্ছি আপনাদের গ্রামের ভিতরের দৃশ্যগুলো। এই যে গাছে পেয়ারা দেখেন, গাছে কিন্তু পেয়ারা একদম রাস্তার সাথে প্রচন্ড পেয়ারা ধরে রয়েছে। মানুষ কিন্তু এগুলা, কারো গাছের পেয়ারা, এই যে পেঁপে, কারো গাছের পেয়ারা কিন্তু কেউ পেরে খায় না। এটা আসলে খুব ভালো একটা এই যে গাছে একদম রাস্তার পাশে কাঁঠাল ধরে রয়েছে দেখেন, গাছে ঝুলে রয়েছে, বাড়ির সামনে পানি দেখেন। গ্রাম অঞ্চলের পরিবেশটাই আসলে অন্যরকম। দেখেন এগুলো হইলো পুঁইশাক ক্ষেত, অনেক স্কুলে যাচ্ছে। প্রত্যেকটা বাড়িতে বাঁশ থাকবেই, বাঁশের ছোপ আছে, আর আম গাছ, কাঁঠাল গাছ, সাজনা গাছ প্রচন্ড। আর শহরেতে আমরা কিন্তু সাজনা পাতা, যেটা আমরা আসলে অনেকেই কিনে খেয়ে থাকে, আর এই দিয়ে কিন্তু মানুষ সাজনা পাতা কি জিনিস আসলে এগুলো মানুষ অনেকে বুঝেই না, আসলে এটার গুরুত্ব কি জিনিস বুঝেই না মানুষ। এই দেখেন বাঁশ ছোপ, এইটা কিন্তু রাতের বেলা হাঁটাচলা করতে প্রচন্ড ভয় করবে। এই যে বাড়ির ভিতরে কাঁঠাল দেখেন, এই যে জাম্বুরা গাছ, হাঁটাচলা করতে কিন্তু ভয় করবে আপনার। সামনে অনেকগুলো তাল গাছ, কলা গাছ। তো হারবাইট এলাকাটা কিন্তু মোটামুটি বেশ বড়ই, যেহেতু হারবাইট আপনার আসতে গেলে আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে আপনি ওই দিক দিয়ে উলকুলা দিয়েও ঢুকতে পারবেন, আর ওই দিক দিয়ে টঙ্গী দিয়েও ঢুকতে পারবেন। তারপরে আপনি কিন্তু আপনি ওই দিক দিয়ে পুবাইল বাজার, মীরা বাজার, ওই দিক দিয়েও কিন্তু আপনি ঢুকতে পারবেন চারো সাইড দিয়ে। তো এটা কিন্তু আপনার টঙ্গীর একদম পাশে পড়ছে। আবার ওই দিক দিয়ে আপনার এই মাও সাইড, ওই দিক দিয়ে আপনি আসতে পারবেন। তো মোটামুটি ভিতর দিক দিয়ে অনেক ঘোরাঘুরি করছি, আর সাইডে অনেক জায়গায় কাদা, আমি ওইভাবে যেতে পারি নাই। তো আপনার তো চেষ্টা করব অন্য আর এক সময় আপনাদেরকে পুরো হারবাইত এলাকাটা ঘুরে দেখাবো, যেহেতু অনেক দিকে কাদা, রাস্তাঘাট বন্ধ হয়ে রয়েছে, ওইদিকে যাওয়ার মতন কোনো স্কোপ নাই, এই কারণে আর ওইদিকে যেতে পারলাম না। তো যারা আমার চ্যানেলটা দেখতেছেন সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, যাতে চেষ্টা করবো আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। আর যারা এই পরিবেশে আসতে চান অবশ্যই আপনারা, আমি অ্যাড্রেস বলে দিছি, আপনারা চাইলে আসতে পারবেন, খুব ভালো লাগবে, মন একদম শীতল হয়ে যাবে যখন খারাপ লাগবে এরকম এলাকায় আপনারা আসবেন। তো দেখতে পাচ্ছেন রাস্তাঘাট গুলো কিরকম। আর আমার চ্যানেলের নাম হলো ডিএকশন রিপন হোসেন, আপনারা সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। আরো চেষ্টা করব নতুন নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসার জন্য। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।